কোরআনে উল্লেখিত ঔষধি গাছ ও ফল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত শ্রোতা-শ্রোতৃবৃন্দ, আজকের আলোচনার বিষয় হল কোরআনে উল্লেখিত ঔষধি গাছ ও তার উপকারিতা। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন আর এর দ্বারা জন্ম দেন বিভিন্ন প্রকার উদ্ভিদ, শস্যদানা, খেজুরের গুচ্ছ, আঙুর লতা, জৈতুন, ডালিম। এগুলো একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও স্বাদে ও গুণে ভিন্ন। সূরা আনাম 6:99। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন শুধু আখলাক ও আধ্যাত্মিকতার শিক্ষা দেয়নি, বরং মানব জীবনের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও খাদ্যের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য যে ফল ও গাছ সৃষ্টি করেছেন তার প্রতিটি আমাদের জন্য নিয়ামত। কোরআনে যেসব উদ্ভিদের নাম এসেছে তার মধ্যে জৈতুন, খেজুর, আঙুর, ডুমুর, ডালিম, আদা, কলা, তৃণ ও শস্য। এসব গাছ শুধু খাবার নয়, বরং প্রকৃতির অমূল্য ঔষধ। জৈতুন, অলিভ গাছ। আল্লাহ সূরা 3-এ শপথ করেছেন জৈতুনের প্রতি। এটি প্রমাণ করে যে জৈতুন মানুষের জন্য একটি বিশেষ নিয়ামত। জৈতুন তেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগ থেকে সুরক্ষা দেয়, ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে উপকারী, ত্বক ও চুলের সৌন্দর্য বজায় রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জৈতুন তেল খাও ও শরীরে মাখো, কারণ এটি মুবারক বৃক্ষ। তিরমিফল। খেজুর। কোরআনে বহুবার খেজুরের উল্লেখ এসেছে। মরিয়ম আলাইহিস সালামের সন্তান জন্মের সময়ে আল্লাহ তাকে খেজুর খাবার নির্দেশ দিয়েছিলেন। খেজুর শক্তি যোগায় ও শরীরকে পুষ্ট করে। এতে প্রচুর ভিটামিন, মিনারেল, আয়রন রয়েছে। রোজা ভাঙার জন্য খেজুর সবচেয়ে উত্তম খাবার। এটি রক্ত বৃদ্ধি করে ও হাড়কে শক্ত করে। আঙুর লতা। কোরআনে আল্লাহ আঙুরকে বহু স্থানে নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। আঙুরে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এটি পাকস্থলী পরিষ্কার রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কিডনি ও লিভারের জন্য উপকারী। ডুমুর। সূরা 3-এর শুরুতেই আল্লাহ শপথ করেছেন ডুমুর ও জৈতুনের। ডুমুর হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত বিশুদ্ধ করে, ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ডালিম। কোরআনে আল্লাহ বলেন, তিনি সৃষ্টি করেছেন খেজুর, আঙুর লতা, জৈতুন ও ডালিম। সূরা আনাম 6:99। ডালিম রক্ত পরিষ্কার করে, হৃৎপিণ্ডকে শক্তিশালী করে, ক্যান্সার প্রতিরোধে সহায়ক, গর্ভবতী নারীর জন্য খুব উপকারী। আদা। কোরআনে সূরা ইনসানে উল্লেখ আছে, জান্নাতবাসীদেরকে আদা মিশ্রিত পানীয় খাওয়ানো হবে। আদা হজমে সহায়তা করে, ঠান্ডা কাশি সারায়, শরীরকে উষ্ণ রাখে, গ্যাস্ট্রিক ও বমি কমায়। কলা। কোরআনে সূরা ওয়াকিয়ায় জান্নাতের নিয়ামত হিসেবে কলার উল্লেখ আছে। তারা থাকবে কলা গুচ্ছের ছায়ায়। সূরা ওয়াকিয়া 29। কলায় প্রচুর পটাশিয়াম ও ফাইবার আছে। এটি হৃদরোগের জন্য উপকারী, হাড় মজবুত করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। শস্য ও ভেষজ উদ্ভিদ। আল্লাহ কোরআনে বলেন, তিনি ফসল, জলপাই, খেজুর, আঙুর লতা এবং সব রকম ফল উৎপন্ন করেছেন। সূরা আনাম 141। গম, যব, চাল ইত্যাদি প্রধান খাদ্য হলেও এগুলো ঔষধ হিসেবেও কার্যকর। ভেষজ উদ্ভিদ যেমন তুলসী, কালোজিরা, মধু ইত্যাদির চিকিৎসা গুণও অসাধারণ। কালোজিরা, নাইজেলা স্যাটিভা। যদিও কোরআনে সরাসরি উল্লেখ নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের শিফা রয়েছে। বুখারী, মুসলিম। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস, হৃদরোগ ও শ্বাসকষ্টে উপকারী। এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। স্বাস্থ্য ও আধ্যাত্মিকতা। প্রিয় শ্রোতৃবৃন্দ, কোরআনের এসব ফল ও গাছ শুধু দেহের জন্য ঔষধ নয়, বরং আত্মার জন্য প্রশান্তি। এগুলো আমাদের আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে শেখায়। শরীর সুস্থ থাকলে ইবাদত সুন্দর হয়। সঠিক খাদ্য গ্রহণই আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করে। আধুনিক বিজ্ঞান ও কোরআন। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন এসব ফল ও গাছ মানবদেহের জন্য অসাধারণ উপকারী।
যা আল্লাহ 1400 বছর আগে কোরআনে ইঙ্গিত দিয়ে রেখেছেন। এটি প্রমাণ করে যে কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানবতার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। কৃতজ্ঞতা ও দায়িত্ব। আমাদের দায়িত্ব হল আল্লাহর এই নিয়ামতগুলোর সঠিক ব্যবহার করা, অপচয় না করা, প্রকৃতিকে সংরক্ষণ করা, খাদ্যকে ঔষধের মতো গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের শরীরেরও তোমাদের উপর হক রয়েছে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজ আমরা দেখলাম কোরআনে উল্লেখিত প্রতিটি ফল ও উদ্ভিদ আমাদের জন্য খাদ্য, ঔষধ এবং আধ্যাত্মিক প্রশান্তির উৎস। এসব নিয়ামত আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা কত জরুরি। আসুন আমরা সবাই কোরআনের শিক্ষা অনুযায়ী প্রাকৃতিক খাদ্য গ্রহণ করি, শরীর মন সুস্থ রাখি এবং আল্লাহর নিকট দোয়া করি যে, হে আল্লাহ, আমাদের শরীর ও আত্মাকে সুস্থ রাখুন, আমাদেরকে আপনার নিয়ামতের শুকর আদায়কারী বানান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।